আজকে আমরা সিরিজ ফরমেশনের যে সিরিজ তৈরি করা তো মিসিং যে নাম্বারগুলো আছে সেইগুলো খুঁজে পাওয়ার কোশ্চেনগুলো করব। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে ফাইন্ড দ্য মিসিং লেটার। এখানে একটা লেটার মিসিং আছে, সেই লেটারটা খুঁজে বের করতে হবে। তো কিভাবে আমরা করব? প্রথমে যে সিরিজটা দেওয়া আছে সেটা হচ্ছে CFILO করে বিভিন্ন অ্যালফাবেট অর্থাৎ লেটারগুলো দেওয়া আছে। তো এই যে অ্যালফাবেটগুলো যদি দেওয়া থাকে এইগুলো কিভাবে খুঁজে পায়, তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করি সেগুলো একটু দেখে নাও। সর্বপ্রথমে হচ্ছে যে অ্যালফাবেট নাম্বারগুলো থাকবে সেই অ্যালফাবেটের অর্থাৎ লেটারগুলোর নাম্বারিং করা শিখবো আমরা। অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, তাহলে আমরা এটাকে 1 দেব। বি হচ্ছে লেটারটা হচ্ছে সেকেন্ড নাম্বার, সেই জন্য এটা 2 দিলাম। সি মানে হচ্ছে এটা 3 নম্বর লেটার, সেই জন্য 3 লিখলাম। ডি মানে হচ্ছে 4 নম্বর লেটার, 4 লিখব। এভাবে যতগুলো নাম্বার আছে আমরা বিভিন্ন নাম্বারিং করব। একই রকমভাবে ওয়াই মানে হচ্ছে 25, জেড মানে হচ্ছে 26। তো আমরা এই যে নাম্বারিং আছে সিরিজের লেটারগুলো আছে এইগুলোকে আমরা নাম্বারিং করব 1, 2 থেকে 26 পর্যন্ত। তো এখানে কোশ্চেনে যে প্রথমে যাচ্ছি সি মানে হচ্ছে কত নাম্বার লেটার, এটা হচ্ছে 3 নম্বর লেটার, সেই জন্য সি এর জায়গায় আমরা 3 লিখব। একই রকমভাবে এফ হচ্ছে একই রকমভাবে আই হচ্ছে 9 নম্বর লেটার, সেই জন্য আয়ের পরিবর্তে আমরা 9 লিখব। তাহলে এল হচ্ছে কত নাম্বার, এল হচ্ছে 12 নম্বর সংখ্যা, তাহলে এল এর জায়গায় আমরা 12 লিখব। একই রকমভাবে ও এর জায়গায় আমরা 15 লিখব। তাহলে এই যে প্রথমকার যে বক্সটা পেলাম সেই বক্সটা আমরা কিভাবে পাচ্ছি? প্রথমে সি ছিল, তারপর এফ ছিল, আই, এল, ও। তাহলে এই যে নাম্বারগুলো পেলাম সেটা হচ্ছে 3, 6, 9, 12, তারপরে 15। তাহলে এই যে সিরিজের প্রথম যে লাইনটা আছে এই লাইনের যে লেটারগুলো কীভাবে বাড়ছে এইগুলো দেখো প্রত্যেকটা অ্যারিথমেটিকে আছে, তো +3 করে বাড়ছে, প্রত্যেকটা নাম্বার +3 করে বাড়ছে। তাহলে এই সিরিজে যদি আমাকে আর একটা নাম্বার যদি বের করতে হতো তাহলে পরবর্তীকালে নাম্বার আরও 3 বাড়াতাম, 18 নাম্বার যে লেটারটা ছিল সেটা হতো রাইট অ্যান্সার। এবার হচ্ছে এই সিরিজের যে সেকেন্ড লাইনটা আছে অর্থাৎ সেকেন্ড রোটা আছে সেখানে কি নাম্বার আছে সেটা দেখা যাক। প্রথমে আছে এ এ হচ্ছে কত নাম্বার লেটার, 1, তাহলে এর পরিবর্তে আমরা লিখব 1। একই রকমভাবে সি এর পরিবর্তে লিখব 3। ই হচ্ছে 5 নম্বর সংখ্যা, তাহলে 5 লিখব। জি হচ্ছে 7 নম্বর সংখ্যা, 7 লিখব। আর আই হচ্ছে 9 নম্বর সংখ্যা, তাহলে 9 লিখব। তাহলে এটা কিভাবে পেলাম? এটা হচ্ছে এ সি ই জি আই, তাহলে এ মানে হচ্ছে 1, সি 5, 7, 9। তাহলে কী করে বাড়ছে? 2 করে সব সংখ্যাগুলো বাড়ছে। তাহলে 9-এর পরবর্তী সংখ্যা কত? 11। 11 মানে কে? কোনটা? কে? তাহলে এই সিরিজের যদি পরবর্তী নাম্বারটা বের করতে বলতো অর্থাৎ এই লাইনে, তাহলে সেখানে হতো কি? একই রকমভাবে সিরিজের থার্ড যে রো আছে অর্থাৎ 3 নম্বর লাইন আছে সেইটা কীভাবে বের করবো সেটা দেখা যাক। কোশ্চেনে প্রথমে আসা যাক। প্রথমে আছে ডি মানে হচ্ছে কত নম্বর সংখ্যা? 4। তারপরে ই, তারপরে এফ, জি, অর্থাৎ এই সংখ্যাগুলো পর করে বাড়ছে, 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, এইভাবে হতে থাকবে। তাহলে এইচের পরে কোন সংখ্যাটা? আই। তাহলে এই সিরিজের অর্থাৎ এই লাইনের অর্থাৎ রোয়ের পরবর্তী যে নাম্বারটা হবে এই লেটারটা হবে সেটা হচ্ছে আই। পরেরবারটা কী আছে? এবার হচ্ছে উল্টো করে হচ্ছে কমছে। প্রথমে জেড ছিল, তারপরে এক্স হয়েছে, তারপরে ভি, তারপরে টি, তারপরে 8। জেড মানে 26, তারপর জেড মানে 26, এক্স মানে জেড মানে 26, এক্স মানে হচ্ছে 24, ভি মানে হচ্ছে 22। এইভাবে অর্থাৎ 2 করে কমতে থাকছে। তাহলে পরবর্তী লাস্ট যে লেটারটা আছে এটা কীভাবে কমবে? আরও 2 করে কমতে থাকবে। তাহলে -2 করে কমতে থাকবে। লাস্ট হচ্ছে আমাদের সিরিজটা বের করতে হবে যেটা হচ্ছে মেন কোশ্চেনে বলা হয়েছে। সেটা হচ্ছে প্রথমে আছে 23, প্রথমে আছে ডাব্লু যেটা হচ্ছে সেটা হচ্ছে 23 লিখে নিলাম। তারপরে টি মানে হচ্ছে 20, তাহলে আমরা সেখানে 20 লিখে নিয়েছি। নেক্সট আছে
কিউ মানে হচ্ছে 27, এন মানে হচ্ছে 14, তারপরে লাস্টে এখানে নাম্বারটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করে নেব? প্রথমে আছে 23, অর্থাৎ নাম্বারগুলি আমরা প্রথমে করে নিই কী কী আছে। ডাব্লু টি কিউ এন, তারপরে নাম্বারটা নেই। তাহলে ডাব্লু হচ্ছে 23, টি মানে হচ্ছে 20, কিউ মানে হচ্ছে 17, তারপরে 14। তাহলে কত করে কমছে? -3 করে কমছে। তাহলে 14 থেকে আমরা যদি 3 কমিয়ে দিই তাহলে পাবো 11। তাহলে 11 নম্বর যে লেটার সেটা হচ্ছে কি? তাহলে আমাদের যে রাইট অ্যান্সার আসবে সেটা কি আসবে? এখানে আসবে কি? তাহলে আমাদের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশান বি। এখানে পিডিএফে সলিউশন করে দেওয়া আছে। ফার্স্ট, কনভার্ট এভরি লেটার দেয়ার কারেসপন্ডিং নিউমেরিক্যাল ইকুইভ্যালেন্ট, মানে বলেছে যে প্রত্যেকটা লেটারের জন্য যে তার অ্যালফাবেট নাম্বারিং হয়, যেমন হচ্ছে জেড এর জন্য 26, এর জন্য 1, সি এর জন্য 3, ই এর জন্য 5, এইরকমভাবে নাম্বারিংগুলো আমরা করে নেব। নাও এভরি রো অফ দিস টেবিল ফর অ্যান অ্যারিথমেটিক সিকোয়েন্স, এই যে রো আছে প্রত্যেকটা রো কী করবে? টেবিলের একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স তৈরি করবে। সেই অনুযায়ী আমরা সেই নাম্বারিংগুলো, মিসিং নাম্বারগুলো খুঁজে বের করব। দাস দ্য রো কন্টেনিং দ্য মিসিং নাম্বার ফলো দ্য অ্যারিথমেটিক সিকোয়েন্স উইথ ফার্স্ট টার্ম 23 অ্যান্ড কমন রেশিও -3। তাহলে কি হচ্ছে? এই রেশিও যে ফার্স্ট টার্ম ছিল, অর্থাৎ সলিউশনে যে ফার্স্ট টার্ম ছিল সেটা হচ্ছে 23, আর প্রত্যেকটা জায়গায় -3 করে কমছে, অর্থাৎ কমন রেশিও হচ্ছে -3। তাহলে আমাদের লাস্ট যে নাম্বারটা ছিল কত? 14। তাহলে 14 থেকে -3 কমবে, তাহলে কত পাবো আমরা? 11। আর 11 মানে ইংরেজি লেটার হচ্ছে কে। তাহলে রাইট অ্যান্সার কত হয়েছিল আমাদের? কে অ্যান্সার করা আছে, তাহলে রাইট অ্যান্সার ইজ কে।